বিশ্বাস করুন, যে রান্নার ঠাকুরের দিব্যি খেতে বলবেন খাবো। একদম সত্যি করে মায়েরই বলছি, দুর্দান্ত টেস্ট হয়েছিল। তবে এবার বলুন তো, একে খালি শনি মঙ্গলবারই আনছেন নাকি না পেঁয়াজ রসুনের দিনেও রাখছেন? তবে পেঁয়াজ রসুন দিয়ে যদি একে ট্রিটমেন্ট করতে চান তাহলে এই কায়দায় করুন। একদম ঝাকাস, দুর্দান্ত, দারুণ, খতরনাক, মারাত্মক টেস্ট পাবেন। প্রথমেই পনিরকে এরকম ধ্যাবড়া টাইপের 4 চৌকো করে কেটে সাইডে রেখে দিন। দেখুন খালি কত তাড়াতাড়ি রেসিপিটা হয়, তার মধ্যে হেভি টেস্ট। বেশ খানিকটা রিফাইন তেল কড়াইতে আগে গরম করুন। গরম হয়ে গেলেই ভোঁতা ছুরি হলেও চলবে, যেরকম খুশি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কেটে দিয়ে দিন। তার মধ্যে মোটা কাটিং আদা, গোটা গোটা রসুন আর ঝাল অনুযায়ী কাঁচা শুকনো লঙ্কা, এগুলোকে একটু ভাজুন। যেই পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়ে পাপড়িগুলো খুলে যাবে, দুটো মিডিয়াম সাইজের টমেটো যেরকম খুশি কেটে দিয়ে দিন। তার সঙ্গে অল্প করে কসুরি মেথি দিয়ে এবার এটাকে ভাজুন। টমেটো যখনই নরম হয়ে গিয়ে ছোকলা ছাড়তে শুরু করে দেবে, সেই সময় তেল ছেঁকে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করুন। তেল একটু বেশি নিতে বলেছিলাম, তার কারণ এই তেলেই রেসিপিটা হবে। আর এইভাবে পেঁয়াজ রসুন ভাজলে পরে ফ্লেভারটা পুরো তেলে ঢুকে যাবে। এবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এরকম ইংলিশ বাটা মেশিনে ঢালুন, সামান্য একটু জল দিন, ভালো করে পিষি, বাস পেঁয়াজ রসুনের সিন্নি রেডি। এবার চলে আসুন কড়াইতে, যা তেল আছে রেসিপিটা হয়ে যাবে। তেলটাকে গরম করে নিয়ে 1 চামচ গোটা জিরে, একটা ফাটানো বড় এলাচ, একটা তেজপাতা, সামান্য একটুখানি দারচিনি আর একটুখানি জয়িত্রী ফুল, এগুলোকে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে দিলে একটা ভালো ফ্লেভার পাবেন। সেই সময় সিন্নিটাকে দিয়ে দিন কড়াই। এই সিন্নি তৈরি করতে গিয়ে আপনি যত জায়গায় লাগিয়েছেন সামান্য একটু জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এই জলটাকে দিয়ে দিন। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো 1.5 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে কষতে থাকুন। এ কিন্তু এখন তিরিং বিরিং করে লাফাবে, কপাল থেকে শুরু করে ভুড়ি ফুড়ি সব সাবধান। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকুন, এর নাচুন কুদুনটা অনেকটা কমে যাবে। এইভাবে মিনিট 10-12 ভালো করে কষলে একদম কালার চেঞ্জ করে শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে আসবে। ঠিক এরকম টাইপের তেল বেরোতে শুরু করলে এবার কিরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দিন। রুটি পরোটার সঙ্গে খেলে একটু মোটা টাইপের রাখবেন, ভালো লাগবে। ভালো করে একবার মিশিয়ে দিয়ে ঝোলের মধ্যে নুন ঝালটা একটু টেস্ট করে নিন। সেই অনুযায়ী নুন, অল্প একটু চিনির টেস্ট বাড়ানোর জন্য, আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা ভালো ফ্লেভারের জন্য। এবার এটাকে ফুটতে দিন। 1 ফুট ফুটে আসলে এবার পনিরগুলোকে দিয়ে দিন। একটু অবাক হয়ে গেলেন নাকি কাঁচা পনির দিলাম? হ্যাঁ, পনিরকে না ভেজে এইভাবে কাঁচা পনির দিয়ে দেখবেন একদম মখমলের মতন সফট হবে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিট খালি হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে দিন। ভালো করে ফুটে গেলেই সাইডে দেখবেন তেল বেরিয়েছে দেখা যাচ্ছে, মানে রেসিপি রেডি। এবার একে যদি আরেকটু টেস্টি করতে চান তাহলে 1 চামচ মতো ঘি দিয়ে খালি একটু নাড়িয়ে দিন। এতে টেস্ট এবং কালার দুটোই একদম বাম্পার হয়ে যাবে। এবার গরম গরম সার্ভ করুন। দেখছেন পুরো লুডুর ছক্কা সবকটা গোটা গোটা, একটাও পনির ভেঙেছে। পারলে এইভাবে পনিরকে কাঁচাই বানাবেন, ভেজে নুন জলে ফেলে নরম করার দরকার নেই, দুর্দান্ত টেস্ট হয় এতে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো সব ডবল ফ্রাই, তার মধ্যে আবার কসুরি মেথির ফ্লেভার। 5টা পরোটা শেষ করে দেওয়ার পরেও বলবে 2টো দেওয়া যাবে, আবার হেভি লাগছে।